পুলিশ এত নাকাস্তা হয়, এত 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 নোংরা পুলিশ। সি 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 সি, আমি ধিক্কার জানাই। সি 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 সি, আজকে যেভাবে নির্মম ভাবে নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করছে গুলি করে, এগুলার বিচার কিন্তু আল্লাহ তাআলা নেবেন। এমনি এমনি তো আর গুলি করি না, আমাদের উপর লেভেল থেকে আমাদের বস অর্ডার দেওয়া আছে, এজন্য গুলি করি। যাকে পাচ্ছি সামনে তাদের বুক ফুটো করে দিচ্ছি। এই পারমিশনটা উপর থেকে পাস হয়েছে, আমরা তো শুধু চাকরি করি। উপর লেভেল থেকে যারা আপনাদেরকে অর্ডার দিচ্ছে গুলি করার ছাত্রদের, তাদের আসলে জন্মের ঠিক নাই। তাদের মা একজন কিন্তু বাবা অন্তত 25 জন, যার কারণে এ ধরনের ভুলভাল অর্ডার দিচ্ছে ডিফেন্সদেরকে। এই সিসি কি বলেন? আমাদের বস সম্পর্কে এত বাজে কথা বলিয়েন না, ঠিক আছে? ধরে কিন্তু রিমান্ডে নেব বলে দিলাম। এই কথা বলা শেষ হইলে সামন থেকে সরেন তো, গুলি করতে হবে। সামনে আরো 2টা ছাত্র আসছে। এই পুলিশ মনে হচ্ছে যেন শিকার করতে বের হইছে। সরকার তাকে এমন ভাবে পাঠিয়েছে যাতে মনে হয় যে ছাত্ররা হচ্ছে পশু পাখি আর পুলিশ হচ্ছে শিকারী, শিকার করতেছে। এই সরকারের পতন হোক, ধিক্কার জানাই এই সরকারকে। পাবলিক মারার মজাই আলাদা, আরো যদি হয় ছাত্র, গুলি করে শান্তি। উপর লেভেল থেকে তো এই অর্ডারটার অপেক্ষা করছিলাম, কবে এই স্বাধীনতাটা পাই। গ্যাট 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 করে গুলি করব, এখন সেটা পেয়েছি। স্যার কি দেওয়া যায়? করেন করেন, ইচ্ছা মতো গুলি করেন, ইচ্ছা মতো মানুষ মারেন, ইচ্ছা মতো ছাত্র মারেন, ইচ্ছা মতো হুকুম মানেন তাদের যারা সন্ত্রাসী, ঠিক আছে? আপনাদের উপর লেভেলের লোক যারা আছে তারা হচ্ছে মেইন সন্ত্রাসী। না হলে কি আর এই নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতো বা অর্ডার দিত? সমস্যা নেই, দুনিয়ায় বিচার হোক বা না হোক, আখেরাতে বিচার 100%। তখন আপনার কি হবে? আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন, এটার হিসাবও হবে। শুধু কি আমরা মারছি? আমাদের পুলিশের লোকদেরও তো হত্যা করা হয়েছে, পেটানো হয়েছে। আমাদের পুলিশদেরকে মারে নাই পাবলিক ছাত্ররা, তো সেইখান থেকে তো তাদেরও দোষ থাকে, তাদেরকেও তো আল্লাহ তাআলা বিচার করবেন নাকি? আপনাদের হত্যা আর ছাত্রদের হত্যা ফারাক আছে, তফাৎ আছে। আপনারা তো লড়তেছেন সরকারের জন্য, যে সরকার জনগণকে কষ্টে মরতে দেয়, আর ছাত্ররা লড়তেছে অধিকারের জন্য, তাদের জন্য যারা নিরপরাধ তাদেরকে গ্রেফতার করেছেন তাদের জন্য। এটা হচ্ছে ন্যায়ের লড়াই। এখানে হয় রক্তের বন্যা বইবে ছাত্রলীগের, আর না হলে রক্তের বন্যা বইবে ছাত্রদের। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।